ভক্ত সদনা, ভক্তের জীবন। সদনা নামে এক ভক্ত, একটা ছোট্টখাটো ব্যবসা আছে, জীবন জীবিকার জন্য থাকে, সব মানুষের থাকবে। সাধু হলেও তারও লাগে তিনটে জিনিস লাগে, রুটি, কাপড় আর মকান। রুটি, কাপড়া আর মকান। খাওয়ার লাগবে বাঁচতে গেলে, একটু কাপড় লাগবে লজ্জা ঢাকতে, আর একটু আশ্রয়, বাস তিনটি জিনিস লাগে। তা ঘুমোতে গেলে পালঙ্ক লাগে কি? যার পয়সা আছে পালঙ্ক কেনে, 6 ঘন্টা ঘুমায়। একজন ভিখারি চায়ের দোকানের পাশে চটের উপরে ঘুমালো, ওর ক ঘন্টা ঘুম হবে? একই ঘুম। রাত্রিটা রাজার জন্য আলাদা নয়, নেতা মন্ত্রীর জন্য আলাদা নয়, প্রজার জন্য একই রাত্রি, একই সময়। রাজাও 6 ঘন্টা ঘুমাবে খাটের উপরে, চন্দন কাঠের খাট, পালঙ্কের উপরে। আর ভিখারি মানুষ, গরিব মানুষ চটে ঘুমাবে, ও 6 ঘন্টা ঘুমাবে, ও 6 ঘন্টা ঘুমাবে। তাহলে খাটে আর চটে তফাৎ কথা। তাহলে লোকে খাট কেনে কেন? আপনারাই বলুন না, কেউ যখন ঘুমিয়ে যায় সে কি জানতে পারে চটে আছে না খাটে আছে? কেউ ঘুমিয়ে গেলে তাকে খাট থেকে নামিয়ে চটে শুইয়ে দেয়। সকালবেলা উঠবে, উঠে বলে আমি চটে কেন? চটে বলে কি ঘুম হলো না? এরই নাম ভোগ। চটেও ঘুমানো যায়, হ্যাঁ, ছেঁড়া কাঁটাতেও ঘুমানো যায়, কিন্তু আমরা মানি না, একটু উঁচু। ঘুমিয়ে ঘুমিয়ে তুমি কি চটের অনুভব নেবে না লেপের অনুভব নেবে? যতক্ষণ জেগে থাকবে ততক্ষণই। ঘুমিয়ে গেলে রাজাও যা প্রজাও তা, একই ব্যাপার। দরিদ্র পান্তা ভাত খায়, আর বড় লোক এখন সব কি খায়? বিরিয়ানি না বীর বিরিয়ানি। এখন বাড়ি বাড়ি সব, আগে মেলাঘাটে ছিল, এখন ঘরে ঢুকে গেছে সবাই। এটা খাবে, ধোসা খাবে, খায় তো সব, জানেন সব এগুলো খায়। গরিব মানুষ খেতে পায় না, সে পান্তা ভাত খায়, তারও পেট ভরে, এদেরও পেট ভরে। তাহলে দেশ থেকে দেশান্তরে এত রোজগার করছো কিসের জন্যে? একজন ধনীকে জিজ্ঞাসা করুন, আপনি সুখী? বলে পেলুম আর কথা। ধন থাকলে যদি মানুষ সুখী হতো, তাহলে ধনী কেন সুখী নয়? ধন থাকলে যদি মানুষ বাঁচত, তাহলে ধনী কেন মরে যাচ্ছে, রাজা কেন মরে যাচ্ছে? এগুলো ভাবতে হবে। আর ধনের পিছনে এত ছুটাছুটির দরকার নাই। রুটি, কাপড়া, মকান যেতে তো হবে, হাতে গোনা 2 দিন পরেই ছেড়ে চলে যেতে হবে। তা ওর জন্য ছুটাছুটি কেন? যে কাজের জন্য এসেছো সেটা করো। ভক্ত সদনা, তার একটা ছোট ব্যবসা, ব্যবসাটা আপনাদের পরিচিতি, আপনারাও তাদের কাছে যান। সেটা হলো মৎস্য ব্যবসা, মাছ ব্যবসা। এই ঝুড়িতে করে বিক্রি করে বাজারে, কিন্তু তার গলায় তুলসীর মালা আছে। এটা একটা ব্যতিক্রম। সব মাছ দোকানির গলায় তুলসীর মালা আছে নাই। যে মানে সেই জানে, যে জানে সেই মানে, অন্যজন। যতক্ষণ না কেউ জানতে পারবে, সে অন্ধকার থেকে বেরোতে পারবে না। এই শান্তির মাকেও খুঁজে পাবে না, শান্তির বাবাকেও খুঁজে পাবে না। কিন্তু খুঁজে যাবে, খুঁজে যাবে, হ্যাঁ, হাতড়াবে, খুঁজবে, সারা জীবন কেটে যাবে, তার দেখাও পাবে না, ছোঁয়াও পাবে না। দিতে এসেছেন কে? 5000 বৎসর আগে ভারতবর্ষের মাটিতে গীতা দান করলেন স্বয়ং ভগবান। গীতা পড়ুন, বেঁচে উঠবেন। মরা মানুষ বেঁচে যাবে, দুর্বল সবল হয়ে যাবে, অজ্ঞানী জ্ঞানী হয়ে যাবে, দুঃখী সুখী হয়ে যাবে। তারই 5000 পরে সেই শ্রীকৃষ্ণ অনাদির আদি গোবিন্দ, এই জগৎ স্রষ্টা, তিনি কলিকালে নেমে এলেন নাম কীর্তনের প্রবর্তক হয়ে গৌরাঙ্গ সুন্দর।
যুগ বদলেছে, সময় বদলেছে, ধর্মের সঙ্গীহানটাও বদলে গেছে। আগে মানুষ পূজা পাঠ করত, ধ্যান করত, জপ করত, তপস্যা করত, যজ্ঞ করত। কলিকালের মানুষ তা পারবে না, তাই তাদের জন্য সহজ সরল। এদের তো পুঁটি মাছের জীবন, টিপে দিলেই মরে যাবে, সামান্য জীবন। সবচাইতে কলিকালের দুর্ভাগ্য হচ্ছে আয়ুকাল কম। হলো না, লেখাপড়া না শেষ করতে করতে ট্যাঁ ট্যাঁ মানে বিয়ে, বিয়ে মানে ট্যাঁ, আর এ মানে এবার চুল পাকতে শুরু করলো। হায় রে, আয়নার দিকে তাকালেই দীর্ঘ নিঃশ্বাস। তাহলে কি বেলা গড়ে গেল? তারপরে আবার গোদরেজ বেরিয়েছে, একটু মেখে নিল। আয়নার দিকে তাকালে যেন মনে হলো আবার 26-এ ফিরে এলাম। ও হয় রে বাবা, দুদিন অপেক্ষা করো, গোড়া দিয়ে আবার সাদা বেরোবে। কারণ ওগুলোই হচ্ছে সিগন্যাল, ওগুলোই হচ্ছে চিঠি, মানুষকে জানিয়ে দেয় তাড়াতাড়ি কাজ গুছাও, ঝাঁপ বন্ধ করো, যাওয়ার টাইম। লাফালাফি করো না, আর দাপাদাপি করো না, গোদরেজ মেখে আর কত ছোট হবে। ওকে আটকানো যাবে না। দেওয়ালে নোনা লেগে গেলে যত চুনকাম করো টিকবে না, ঝরে ঝরে পড়ে যাবে। আমাদের অবস্থা তো তাই, যত লিপস্টিক দিই, যত মার্গ দিই, ঝুলে যাচ্ছে চামড়া, ফেসে যাচ্ছে। ওকে আটকানো যাবে না, ওই দিয়ে কিছু পরিচয় রাখার। তোজি ভোগে আশা করি নামি মকরন্দে, তোজি ভোগে আশা করি নামি মকরন্দে, রে পিপাসু মন মধুপে মজ, রে পিপাসু মন মধুপে মজ, ওরে পিপাসু মন মধুপে মজ, ওরে পিপাসু মন মধুতে মজ, ওরে ওরে পিপাসু মন মধুপে মজ, ওরে পিপাসু মন মধুতে মজ, তোজি ভোগে আশা করি নামি মকরন্দে, ওরে পিপাসু মন মধুপে মজ, তোজি ভোগ আশা হরি নাম মকরন্দে, ওরে পিপাসু মন মধুপে মজ, ওরে পিপাসু মন মধুপে মজ, ওরে পিপাসু মন মধুতে মজ, খেলাতে জীবন জাপিও না আর। আরে তুমি মাছ বিক্রি করবে কখন? বাজার ভেঙে গেল, খালি গান গেয়ে যাচ্ছ ঝুড়ি মাথায় করে, দোকানটা তো খোলো। রে পিপাসু মন মধুপে মজ, ওরে পিপাসু মন মধু। বলো রাধা মাধব কি ভালো লাগছে? না না, গানের কথা বলছি। গান আমার শক্তি নেই আপনাদের ভালো লাগাতে পারে, শুধু একটাই আশা নিয়ে গাই, যেমন তেমন গাই, একটু কৃষ্ণ কথা গাই। কেমন? সঙ্গীত জানি না, তাল জানি না, এগুলো ধার দিয়ে পারবো না। ও মা সরস্বতীর কৃপা যার উপর হয় তারা করে। তা আমরা যেটা চাই সেটা হচ্ছে হরি গুণ গানের মধ্য দিয়ে। তাই আপনাদের বলবো না যে সঙ্গীত ভালো লেগেছে, হরিনাম না, হরিনাম ভালো লাগে। হরিনাম এমন এক নাম, এ সবাইকে একদিন না একদিন অবশ্যই ভালো লাগতেই হবে। এর উপরে কোনো জিনিস নাই, এর উপরে কোনো ধর্ম নাই, এর উপরে কোনো বস্তু নাই, আসতেই হবে। আপনারা এখন একটু লাফালাফি করবেন, করে নেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ভগবান দাঁড়িয়ে আছেন হাত তুলে। এখন দেখেন না, যারা ছিপ ফেলে তারা জানেন তো কি করে? ছিপে যখন মাছ লেগে যায়, শিকার লেগে যায়, তখন কি করে? একটা খিচ প্রথমে দেয়, তারপরে কি করে? ছিপ ফেলো নাই কোনোদিন? লোল দেয়, লোল লুজ দেয়, ছেড়ে দেয়। কত ছুটবি, একটু ছুটে নে, ক্লান্ত হয়ে যাবি, তারপর তুলে নে। ঘুড়ি তালিয়ে তালিয়ে যাচ্ছে, কতটা যাবে, যা ছেড়ে দিচ্ছে, তারপর যখন খিচ মারবে চোঁ করে উঠে যাবে। ও লাটাইওয়ালার কাজ,
যার হাতে লাটাই সেই করে, ভগবানের হাতে লাটাই, আমরা সব সুতোয় বাঁধা। লুজ দিয়েছে, লাফাবি লাফা, তারপর যখন কাজ মারবো না, বাড়িতে বলার সুযোগ পাবি না, চলে আয়। এখন অনেকেই সময়ের দোহাই দেয়, আর সময় পাই না, এই জন্য গুরু করতেও পারি না, নাম গুরু করেছি যদিও নাম করতে পারি না, সময় নাই। ওরে হতভাগা, সময় নাই বলছিস, যখন জম এসে রাস্তার মাঝখানে ধরবে, বেটা চল, বলতে পারবি সময় নাই? হবে কেউ বলতে পারবে যে যমরাজ এখন যাওয়ার সময় নাই? হতভাগা, কখন যে চটকা মেরে ঝটকা দেবে তার কোনো ঠিক নেই। সব সময় রেডি থাক, কাজ সেরে রেডি থাক, করব নয়। হ্যাঁ, দাড়ি গপ পেকে গেলে, শরীর লুজ হয়ে গেলে ঝোলামালা নিয়ে বসবো। ওরে ওই পর্যন্ত যদি না যেতে পারিস, তোর ঝোলামালা কোথায় থাকবে? রাধে রাধে। এই জন্য যখনই জানবে তখনই নাম করলে বিপদ আপদ থেকে রক্ষা পাবে, নাম করলে মনোবল ফিরে পাবে, হরি নাম করলে চরিত্র ফিরে পাবে, হরি নাম করলে সত্য পাবে, সত্য থাকলে মাথা উঁচু হবে, সত্য থাকলে বলবান হবে। হরি বল। হেলাতে জীবন জাপিও না মন। মাছ দোকানি বলছে, ভক্ত সদনা বলছে, আপনারা তো তাড়াহুড়ো করছেন কেন? ধৈর্য রাখুন না, ধৈর্যের ফল মিঠা আর অধৈর্যের ফল তেতো। হ্যাঁ, এই জন্য ধৈর্য রাখুন, কথা বলতে গিয়েও ধৈর্য রাখুন, কিছু চিন্তা ভাবনা করতে গিয়ে ধৈর্য দিয়ে চিন্তা করুন, তারপর হবে কি হবে না, করব কি করব না চিন্তা করুন। তাই দোকান খুলতে হবে। আরে বাবা, তোমাকে কে বুঝাবে? কি করে তুমি বুঝবে? বাজার যদি ভেঙে যায়, খরিদ্দার যদি পালিয়ে যায়, তাহলে তোমার এই দোকান খুলে লাভ কি হবে? কথাটা ঠিক কিনা? ঠিক কিনা? হ্যাঁ না, হ্যাঁ, ওর কাছে না, সে বলছে না, ভাগ্যে যা আছে তাই হবে। বলে ভাগ্যটা কি? আমি তৈরি করেছি। ভাগ্য কোনো আলাদা বস্তু, কেউ টিকিট মেরে দেয় না, শিল মোহর দিয়ে দেয় না। ভাগ্য মানুষ নিজের ভাগ্য নিজে তৈরি করে। একজনা 1000 মানুষকে প্রতিদিন খাওয়াতে পারে, হ্যাঁ, আহার্য দিতে পারে, আরেকজনা মানুষ নিজের পেট নিজে চালাতে পারে না। ব্যাপারটা কি? ফল কোথায়? ঘাটতিটা কোথায়? একটা মানুষ যদি 10,000 মানুষকে প্রতিদিন সেবা দিতে পারে, রোজগার করে, কর্ম করে, আরেকটা মানুষ নিজের পেট নিজে চালাতে পারে না। একটা মানুষ 5 তলা বাড়ি বানাতে পারে, আরেকটা মানুষ সরকারের তিরপলের তলায় ঘুমায়। কেন বলুন তো? তারা পঙ্গু নয়, অন্ধ নয়, অলস আর দুর্বুদ্ধি সম্পন্ন, সুরাপান করে, হ্যাঁ, বিড়ি খাবে, তাস খেলবে, রিক্সা ভ্যান টানবে না। এদের তিরপলের তলায় থাকতে হবে। মানুষকে অর্বুদ শক্তি দিয়েছেন ভগবান, অমৃতস্য পুত্রা। প্রতিটি মানুষের মধ্যে সেই অমৃত শক্তি আছে, মানুষ ভুলে গেছে। তার ভেতরে কত অসীম শক্তি আছে, সে বহুজনকে আহার্য দিতে পারে, সাহায্য করতে পারে, সাহায্য নিয়ে ভিখেরি হবে না। রাধে রাধে। মানুষ জানে না, ভিক্ষা চাইতে চাইতে ভিখেরি বেনে যায়, আর ভিক্ষা দিতে দিতে জমিদার বেনে যায়। দেওয়ার নেওয়া দুটো তাৎপর্য আকাশ জমি ফরাক। যে দেয় সে মহান হয়, যে নেয় সে ভিখেরি হয়। বলে বেশ আসছে, হ্যাঁ, বলে কিরে তুই অঞ্চলে ঘন ঘন ঘন, বলে দিচ্ছে যখন ছাড়বো কেন? ওরে এর মানে জানিস? তারা দিচ্ছে, তুই হাত পাচ্ছিস, হাত পাততে পাততে ভিখেরির ভাব এসে গেছে। যখনই কেউ বলবে আর বলো না, কি টেনশন, কেন রে? এ বলতে বলতে অভিনয় হয়ে গেছে, অভিনয়টা অরিজিনালে এসে গেছে। এরপর বিধাতা তোমাকে ভিখারির ঘরে জন্ম দেবে, কারণ তুমি সত্যকে অস্বীকার করছো। এই জন্য মানুষ নিজের থেকে নিজেই দুর্বল হয়ে গেছে। সে জানে আমি ভিখারি, আমি ভিখারি। এই ভিখারি মানে দুর্বল। হ্যাঁ, দেখবেন যত জায়গায় কালী পুজো হয়,
বাঘকে বলি দেয় তো? এই দেখো বেশি কথা বলি তো ভুল হয়ে গেছে। ছাগলকে বলি দেয়, বাঘ সিংহকে কেন দেয় না? ওরাও তো পশু, ও তো চার পায়া। হ্যাঁ, ছাগল দুর্বল তো, এই জন্যই একে হাঁড়া কাটে ভরে দেওয়া যায়, কিন্তু এবার বাঘের পায়ে হাত দিয়ে দেয়। হ্যাঁ, স্ত্রী সাদা কাপড় পরে নেবে, বলি দেওয়া কেন? ওরা বলবান। হাতি পর্যন্ত ভয় পায় ওই ছোট জানোয়ার গুলোকে। কেন? হাতি তো সবচাইতে শক্তিমান, কিন্তু ওই ভিখেরি। আমি ভিখেরি এই বলতে বলতে হাতিও দুর্বল হয়ে গেছে, ঘুমোতে পারে না রাত্রে যদি বাঘ এসে যায়। বাঘ কিন্তু কাউকে ভয় করে, শিকার শিকার, লক্ষ লক্ষ, কেউ আটকাতে পারবে না। এই জন্য বাঘ, এই জন্য বনের রাজা হচ্ছে সিংহ, যে কাউকে ভয় পায় না। অমিত শক্তির অধিকারী, বাড়তি শক্তি কেউ পায় না। শক্তি শুধু সীমিত হয়ে গেছে, হারিয়ে গেছে, চাপা পড়ে গেছে। আগুন আছে কিন্তু ছাই চাপা পড়ে গেছে, ফু দাও আগুন জ্বলবে। এই জন্য হতে পারি দিন তবু নহি মোরাহীন। মানুষ কোনোদিন ভিক্ষা চাইবে না, পারলে যথাসম্ভব ভিক্ষা দেবে, তাহলে তোমার শক্তি বৃদ্ধি হবে। ইহা হরি নাম। রাধে রাধে। যেটা বলছিলাম ভক্ত সদনা মাছ বিক্রি করতে গিয়ে এখনো তার ঢাকনা খুলে। তোমরা যারা বলছো ভাগ্য মানুষ নিজে তৈরি করে। পূর্ব জন্মের যদি আমার কিছু করা থাকে, ও আপনাতে হবে। বাজার ভেঙে গেলেও খরিদ্দার আসবে। আর যদি হাটের আগে, বাজারের আগে গিয়েও বসে থাকবো, পাশের লোক বিক্রি করে চলে যাবে। হয়নি? এরকমও হয়। একজন মাছি উড়াচ্ছে, আরেকজনের দোকানে লাইন পড়ে গেছে। কেন রে? কায়দা আছে, ভাবতে হবে। এই যে একটা প্রমাণ আপনাদের দি বিজ্ঞান ভাবে। আমরা যেন বলি ভাগ্য নিজে তৈরি করবো, হ্যাঁ, আপনার ভাগ্যেই আপনি খাচ্ছেন। হ্যাঁ, হাতের রেখা, কপালের লেখা আর ভাগ্য এগুলো কিছু না, এগুলো নিজে তৈরি করে। আপনি যেমন করবেন, আগামী দিনে আপনার রাস্তায় ফুল ছড়ানো হবে। কিংবা আপনি যদি এমন কর্ম করেন, হয়তো কোমরে দড়ি বেঁধে জেলখানায় যেতে হবে। ও কর্ম, এও কর্ম। 20 বছর আগে চুরি করেছে, 20 বছর পরে জেলে যাচ্ছে। কেন? কর্মের ফল পেকে গেছে, ঘড়ি ভর্তি হয়ে গেছে। তার মানে কি করেছিল, এখন ভোগ করছে। এই আমি আপনি যা যা আমি করছি, আমারই ফল আমি পাচ্ছি, আপনি দিচ্ছেন না। দাদাম্মহম, আমার কর্মের ফল ঈশ্বর আপনার মধ্য দিয়ে, ওনার মধ্য দিয়ে পাইয়ে দেবেন। এটা আমার প্রাপ্য। আর যেটা পাবো না, সেটা আমি হাজার চেষ্টা করলেও পাবো না। তার প্রমাণ কি? কেউ দুঃখী হতে চায় না, তবু দুঃখ কোথা দিয়ে আসে? ওটা তো কেউ চায় না। আগামীকাল কি হবে কেউ জানে? তাহলে ওটা কার হাতে? তোমার কর্মের উপরে নির্ভর করছে। রাধে রাধে। এই জন্য ভাই চিন্তা করো না, আমি যখনই দোকান খুলবো, আমার ঠাকুরের কৃপায় যতটুকু হবে আমি তাতেই সন্তুষ্ট। আর যারা ব্যবসা দোকান খোলার আগে হিসেব করে ফেলে আজকে 1 লাখ হবে, বাদ ব্যাড লাখ, যখন 25-এ ঠেকে যাবে সে তখন কাঁদবে। আশা করেছিলাম। আশা করো না, যা দেবে, যেদিন যা আসবে তাতে সন্তুষ্ট হও। কারণ কালকে তোমার হাতে নাই, বাঁচবে কি থাকবে তোমার কোনো ঠিক নাই। কালকের কথা ভেবে আজকের দিনটা মাটি করো না। নিতাই গৌর প্রেমানন্দে বলো রাধা गिरिधारी की। কৃষ্ণ নেই यहाँ की। দোকান খুলবো কি? খুলি নাকি? হ্যাঁ, অনেক লোকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। কেন জানেন তো? এর দোকানে একটা ব্যাপার আছে। ওই যে সেই দোকানে বেশি ভিড় হয়। কোন দোকানে?
যেখানে ফ্রি পাওয়া যায়, হ্যাঁ, যেখানে একটু ছাড় আছে ওই দোকানেই ভিড় হয়। এর ছাড় আছে। এর একটা ব্যাপার কি, এই খরিদ্দাররা হাফ দামে পাবে, হাফ দামে পাবে যদি 3 বার হরি নাম করে। চালাক পাটি অনেকে আছে, আরে হরি টরি অত বুঝিনি, ভক্তি টক্তি করিনি, হরি বল বললে যদি হাফ দামে পাই, বললে ক্ষতি করতে। রাধে রাধে। এই আশায় বহু খরিদ্দার দাঁড়িয়ে আছে ভক্ত সদনার মাছ দোকানে মাছ কিনতে। আর সদনা জানে খরিদ্দার আমার বাঁধা, ও পালাবে না, ওরা তো লোভী লোক, পাওয়ার আশায় ফ্রি পাবে। আর আমার সঙ্গে যারা পূর্ণভাবে হাত তুলে কীর্তন করবে তাদের পয়সা লাগবে না, বিনা পয়সায় দিয়ে দেবে। এই জন্য বহু খরিদ্দার আগের থেকে দাঁড়িয়ে আছে, ভাই দোকান এবার খোলো। আর দেরি করলো না, হরে মুরাদে গৌর হরি হরি বল। হরি মুরারি মধু কৈট ভাতি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরি মুরারি মধু কৈট ভাতি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরি মুরারে হরি মুরারে মধু কৈট ভাতি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। বলু হরি মুরারি মধু কৈট ভাতি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরি মুরারে মধু কৈট ভাতি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। বলু হরি মুরারি মধু কৈট ভাতি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। যজ্ঞেশ্বনারায়ণ কৃষ্ণ বিষ্ণু নীলাশয় মাম জগদীশ রক্ষ। যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় মাম জগদীশ রক্ষ। হরে মুরারে মধু কৈট ভাতি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈট ভাতি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। বলু গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈট ভাতি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরি মুরারি মধু কৈট ভাতি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। আমি অনুরোধ করবো একটু হাত তুলতে, তোলা যাবে কি? না না, সবাইকে না, যারা হাফ দামে নেবে।
হাফ দামে, এ তো দোকান আলাদা, দোকান ফুলঝুরির দোকান, এর আলাদা ব্যবসা, লোকে লোকারণ্য, তার মধ্যে হাফ দামে আছে, একটা ফুল ফ্রিতেও আছে, সেটা পরে বের করবে। এখন হচ্ছে হাফ দামে দিয়ে দেব। যারা বলছে আমাদের তাড়াতাড়ি অফিস আছে, কাজে যেতে হবে, তুমি হাফ দামে, কি করতে হবে বলো? কিচ্ছু না, শুধু হাত তুলে একটু হরি বল বলতে হবে। হরি বলো হরি বলো হরি বলো ভাই, 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 নামে তরুণ বিনা অন্য গতি নাই, হরি নাম তরুণী বিনা অন্য গতি নাই, নাম তরুণ বিনা অন্য গতি নাই, নাম তরুণী বিনা অন্য গতি নাই। হরি বলো হরি। ঠিক আছে, আমি বুঝতে পারছি অভ্যাস নাই তো, তাই জড়িয়ে জড়িয়ে যাচ্ছে, তবুও হাফ দামে পাবেন, কোনো অসুবিধে নেই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, নামের গুণে উদ্ধা দিল জগাই আর মাথায়, ও হরি বলো হরি বলো হরি বলো ভাই, নামের গুণে উঠাইল জগাইয়ার মাথায়, হরি বলো হরি বলো হরি বলো ভাই, নামের গুণে উদ্ধা দিল জগাই আর মাথায়, হরি বলো হরি বলো হরি বলো ভাই, নামের গুণে উঠাইল জগাইয়ার মাথায়, বলরে বলরে হরি বলরে 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 হরি বলরে, হরি বলো রে বলো রে হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো হরি বলো হরি বলো ভাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই। কি ভালো লাগছে? যারা হাফ দামে পেলেন ভালো লাগছে? আবার আসবেন, বলে সে তোমাকে আর বলতে হবে না, লাইন থাকলো। এরকম ফ্যাসিলিটি সব দোকানদার দেয়নি, কিন্তু একজন তার কানে কানে বলছে, সদনা দা, ও সদনা বাবা, হ্যাঁ কিছু বলবে? এই যে তুমি ফ্রিতে দাও, এই হাফ দামে দাও, তুমি কেন কত করে, তুমি কি ফ্রিতে পাও? বল না, বল তাহলে এরকম দিচ্ছ, তুমি বাঁচবে কি করে? তোমার তো সব মহাজনই চলে যাচ্ছে। বল যাচ্ছে, বল তাহলেও লাভ আছে, তাহলেও লাভ আছে। সেটা কি? এটা বুঝতে পারবে না, এটা তোমরা বুঝতে পারবে না। হ্যাঁ, তা কি বলছে? কর্মণ্যে বাধিকার আসতে মা ফলেষু কদাচন, গীতা ভগবানের বাণী। হে মানব, হে জীব, তোমার কর্মে অধিকার, কর্ম করো। যেমন মনে করো কোন জমিদার বাড়িতে কাজের জন্য 4 জন লোক গিয়েছে। জমিদার মশাই, খুব মন দিয়ে শুনুন, বুঝে নিতে হবে কেন। তা বলছেন যে আপনার এখানে আমরা কাজ করতে চাই, বেশ, মজুরি কত নেবে? আগে এখন চলছে 400 টাকা করে, তা আপনি যদি দেন তাহলে কাজে লেগে যাই। ঠিক আছে, তোমাদের 4 জনকে সন্ধে হলে 400 টাকা করে দিয়ে দেবো। তারই পরে আবার 4 জন এলো, এসে বলছেন জমিদার বাবু আমরাও কাজ করতে চাই, বেশ, কত নেবে? আগে আপনি কাজ দেখে যেটা ভালো মনে করবেন সেটা। ওরাও 4 জন, এরাও 4 জন, আপনার কিন্তু ধ্যান দিয়ে শুনবেন আর এটা বুঝে নেবেন। এরা বললো আমাদেরকে 400 টাকা করে দিতে হবে, আর ওরা বলল আপনি কাজ দেখে যেটা ভালো বুঝবেন সেটা করবেন। 8 জন কাজ করবেন, একসঙ্গে মায়না দেওয়া চলছে। ওদেরকে 400 টাকা করে দিল, এদেরকে মালিক 600 টাকা দিল, একজনকে 600 টাকা। এই 400 টাকা বালা বলে উঠলো, জমিদার বাবু এটা কিরকম পক্ষপাতিত্ব বিচার? কি হলো রে?
বলে আমাদেরকে 400 টাকা দিলেন, একই কাজ করলাম, কিন্তু ওদেরকে 600 টাকা দিলেন কেন? জমিদার বললেন তফাৎ হলো, তোদেরকে আমি কম দিয়েছি, তোরা কি চেয়েছিলি, কত চেয়েছিলি, কত চাইছিলি? 400 টাকা, আমি 400 তো দিলাম। বল তাহলে ওদেরকে 600 কেন? ওরা চায় না, ওরা 400 বলেনি, 600 বলেনি, ওরা আমার উপরে নির্ভর করেছিল আপনি যা দেবেন, আমি খুশি হয়ে 600 দিয়েছি। পালিয়ে চল, আর কি করি? 10 টাকা কর্ম তুই কোন না রে, পেয়ে যাবি, ঈশ্বর তোকে পাইয়ে দেবে, অনাসলব্ধ। কর্ম কোনোদিন বেঈমানি করেনি, কর্ম তার ফল দেবে। আসলে আমরা কর্মের আগে চুক্তি করি, হিসেব করি, এই জন্য তার বেশি পাই না। কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন অর্জুন, শোক দুঃখের ঊর্ধ্বে কর্ম তুমি করো, ফল আমি দেব। ফলের আশা করো না, কাজ করে যাও, নিয়ে শেষ করতে পারবে না। এই জায়গাগুলো মনে রাখতে হবে। তাহলে জেনে হাফ দামে দিচ্ছে, ফ্রি দামে দিচ্ছে কেন? তার একটাই উদ্দেশ্য, জীব হরিনাম করুক। হাফে পাওয়ার লোভে হাততালি দিয়ে হরিনাম তো করলো। আমি যে কোম্পানি থেকে প্রচারে এসেছি, এই কোম্পানির নাম হলো রাই কোম্পানি, রাধা রানীর ভান্ডার। আমাদের কীর্তন প্রচারে যারা হরিনাম শুনতে শুনতে যাদের জীবনের পরিবর্তন ঘটে গেল, পদ বদলে গেল, কর্ম বদলে গেল, ভাব বদলে গেল, এত ফেসিলিটি পাবো আমি এত পাবো যা হিসেব করে তা নেওয়া যাবে না, বেহিসেবি। কারণ যত এজেন্ট বাড়বে আমার তত ইন্টারেস্ট বাড়বে। তাই উপকার করো, মানুষের কাজ করো, বিনিময়ে চেও না। তুমি নিয়ে শেষ করতে পারবে না, তুমি রাজা হবে, ও ফকির হবে। ঠকালে ঠকবে, কাঁদালে কাঁদবে, এ কথা কবু মিথ্যা না। সত্যমেব জয়তে, আজও সত্য আছে। মানুষ হরিনাম করলে সুখী হবে। কাউকে সুখী করলে দ্বিতীয় ব্যক্তি কি কোনোদিন দুঃখী হয়? কাউকে খাওয়ালে আপনার খাওয়ার কোনোদিন অভাব হবে না। কাউকে উপকার করলে 2 হাত দিয়ে আপনাকে 10 হাত দিয়ে লোকে উপকার করবে, মানে 5 জন উপকার করবে। এই জন্য তো এই বৈচিত্রতা। কেউ ধনী, কেউ দরিদ্র, কেউ গাড়ি চড়ে, কেউ গাড়ি টানে, কেউ পথ চলে, কেউ ছাতা ধরে, কেউ মল ত্যাগ করে, আর একজন মল মাথায় নিয়ে যাচ্ছে। এই তো পৃথিবীর বৈচিত্রতা। বিচিত্র এই মানব কুল। কে যে কোন কর্মফল ভোগ করে মানুষ সে কথা জানে না। আমি ভগবানের কাজ করছি, তুমি দেবে না, ফ্রিতে নেবে, কিন্তু হরি বল তো বলো। তোমার হরি নামে চেতনা হলে আমার চৈতন্য আমাকে অপরিযাপ্ত কৃপা করবে, তাতেই আমার ফুল। বলো না বলো না, বলো না, বলো না, বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাকায়ে হটি না।
ভুলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখায় ওরে না বলো না বলো না বলো না বলো না আমারে ভুলিতে তাহার সুধা মাখা এই হৌতি না ভুলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখায় ওরে না নামি মোর ধ্যান নামি মোর গে হরি নাম বলো ধ্যান, নাম বলো জ্ঞান। নামি মোর ধ্যান নামি মোর গে হরি নাম বলো ধ্যান, নাম বলো জ্ঞান। নাম সে আমার প্রাণের প্রাণ বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা এই ফুটি না ভুলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখায় ওরে না ভুলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখায় ওরে না সুধা মাখা ঘটি না আহারে মধুমাখা ঘটি না ওই সুধা মাখা হরি নাম রে, মধু মাখা হরি সুধা মাখা ঘটি না নামি রে মধুমাখা ঘটি না ওই সুধা মাখা হরি নাম রে, মধু মাখা হরি বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা ঘটি না ওই বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি না না বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা ঘটি না ওই বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি 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 বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি মধুমাখা ঘটি না আমি রে সুধা মাখা বলে কৃষ্ণ কানাইয়া কি হ্যাঁ ভালো লাগলো প্রায় সব বিক্রি হয়ে গেল এখন ভক্তমন্ডলী মায়েরা সব দিন তো মানুষের সমান যায় না আর যাওয়াও ভালো না একঘেয়েমি হয়ে যাবে মাঝে মধ্যে কান্নাও ভালো হ্যাঁ আপনারাও জানেন যেদিন বাড়িতে ঝগড়াঝাঁটি হয় অন্য কারোর সঙ্গে নয় দেবতা স্বামী দেবতার সঙ্গে এখানে বোধহয় কারো হয় না ঝগড়া কেউ জানেনই না তবে বিধাতার ইচ্ছায় কম বেশি সব জায়গায় আমার ওখানে না হয় বেশি আপনাদের এখানে একটু কম তবে হয় হলে দেখবেন আপনারা ঝগড়া হলে তখন কষ্ট হয় কিন্তু তারপরে দেখবেন ঝগড়ার পরে একটা আরাম আসে ভুল বুঝতে পারলে একটা শান্তি আসে আসে না হ্যাঁ জেল থেকে যখন ছাড়া পায় সে কি করে আর ওই রাস্তায় যাবো নিজে বিড়ি খেয়ে কাটিয়ে দেবো তবু সিগারেটের দরকার নেই। রাধে রাধে। একটু ধাক্কা না পেলে আক্কা হয় না এই জন্য দরকার আছে মানব জীবনে ধাক্কা ধুক্কিরও দরকার আছে দুঃখের দরকার আছে অন্ধকার আছে বলে আলোর এত মহিমা
দুঃখ আছে বলেই মানুষ সাঁতার দিয়ে সুখের তীরে উঠতে চায়, থাকবে। তবে নির্বিচ্ছিন্ন সুখ এগুলো নয়। একটা নির্বিচ্ছিন্ন সুখ আছে, যেটা এই সদনার মতো মানুষ হয়তো আপনাদের সমাজে কম দেখা যাবে, তবে আছে। আজও দেখবেন আপনারা অনেক মানুষ দেখবেন নিজের গাঁটের পয়সা দিয়ে রাস্তায় গাছ লাগাচ্ছে, নিজের পয়সা দিয়ে মায়না দিয়ে ছেলে মেয়েদের বই খাতা কিনে দিচ্ছে সারা জীবন। কি করে? নিজে ছেঁড়া জামা কাপড় পরে আছে। আজও সমাজে এই মানুষের অভাব নেই। আজও দুর্ভিক্ষ হলে, বন্যা হলে এমন অনেক মানুষ আছে সরকারের তহবিলে গিয়ে জমা দিয়ে দেয়, আমার এইটা এই দুর্ভিক্ষের জন্য দিয়ে দিলাম। মানুষ যেমন ছিনতাই করছে, মানুষ যেমন মানুষকে ঠকাচ্ছে, কেড়ে নিচ্ছে, ঠিক তেমনি তার ভেতরে এমন মানুষও আছে। থাকবে পৃথিবী এই সব নিয়েই থাকবে। এর ভেতর থেকেই দুর্যোধনও থাকবে, যুধিষ্ঠিরও থাকবে। তবে যুধিষ্ঠির মুকুট পরবে, দুর্যোধনকে মরতে হবে, একটি তফাৎ। রাবণের অহংকার নিচু হবে, বিভীষণের অহংকার পূর্ণ হবে। মারলে মার খেতে হবে। লাথি মেরে তাড়িয়ে দিয়েছিল বিভীষণকে, শেষ পর্যন্ত বিভীষণ রাজা হলো, রাবণ মরে গেল। মূলে কি ভগবানের চরণে শরণ নিলে ভগবান তাকে উঁচুতে উঠিয়ে দেয়, অহংকার এলে ভগবানই তাকে নামিয়ে দেয়। বলো না আমাদের, তাহলে কি ব্যবসা ভালোই চলছে, কিন্তু চলতে চলতে একটা ধাক্কা এলো। কি? এই যে বাপ, এদিকে তা কতদিন এই ঠকবাজি ব্যবসা চলছে? হ্যাঁ, হরিনাম কীর্তন গাও, তা আমরা ভাবি তুমি সাধু মানুষ, কোনোদিন ঠকাবে না, কিন্তু ভিত্রি ভিত্রি তো ভালোই চালাচ্ছ। আমরা বলি দেয় কি করে, হাফ দামে দেয় কি করে, ফ্রিতে দেয় কি করে? বলো রাধা মাধব কি জয় হোক। মশা মাছি অনেক থাকে, এরা বোঝে, লক্ষ্য পথে থাকো। হ্যাঁ, যখন দ্রোণাচার্য বলেছিল অস্ত্র পরীক্ষা হবে আজকে, কে কতটা শিখেছো, আগে যুধিষ্ঠির মহারাজকে বললো ওই গাছে কি দেখা যাচ্ছে, বলে গাছও দেখা যাচ্ছে, পাখিও দেখা যাচ্ছে, বললে সরে আসো। দুর্যোধনকে বলল কি দেখতে পাচ্ছ, বলে আমি সব কিছু দেখতে পাচ্ছি, বলে তবে সরে আসো, তোমার দ্বারা হবে না। এইবার দেখুন অর্জুনকে বলল কি দেখতে পাচ্ছ, বলে আমি কিছু দেখতে পাইনি, শুধু পাখি দেখতে পাচ্ছি। এবার বুঝুন, একজনা সবকিছু দেখছে, একজনা গাছও দেখছে, পাখিও দেখছে, আর একজনা শুধু পাখি দেখছে। তাহলে লক্ষ্যটা কার? অর্জুনের লক্ষ্য ঠিক আছে, ওই মহাবীর হবে, ওই জয়ী হবে। হ্যাঁ, এগুলো ভাবতে হবে। হরিনাম শুনতে এসে অন্যদিকে তাকাবো, হরিনাম গাইতে এসে অন্যদিকে কান দেব, তাহলে আমার দুই দিক গেল, ও লক্ষ্য ভেদ আর করা যাবে। ও দ্রৌপদীকে লাভ করা যাবে নি, অনেক পেতনি পাওয়া যাবে, দ্রৌপদী পাওয়া যাবে। এখন হ্যালো করলে অনেক পেতনি হ্যালোতে সাড়া দেবে, বলে অনলাইনে লেগে গেছে, রং নাম্বারে লেগে গেছে, ও রং নাম্বারে রং লেগে গেছে। প্রকৃত মেয়েরা কোনদিন হ্যালোতে সাড়া দেয়, কারণ তার যদি ডিমান্ড থাকে তাকে রাজপুত্ররা বিয়ে করে নিয়ে যাবে, আর যার ডিমান্ড নেই সে লাইন দিচ্ছে। আর যে ছেলে মেয়ে পায় না, তার কর্ম নাই, তার মহানতা নাই, তার প্রতিষ্ঠা নাই, সেও মেয়েদের পিছনে কলেজে গিয়ে দাঁড়িয়ে থাকে, কলেজের গেটে দাঁড়িয়ে থাকে। কেউ যদি আমাকে দেখে, হতভাগা, কর্ম কর, তোর পিছনে রাজকন্যা লাইন। হ্যাঁ, লেখাপড়া করতে করতে আম গাছের তলায় আড্ডা দিচ্ছে। কি রে, কি করবি? বাবা যদি রাজি না তাকে পাইলে যাব, যেন পালিয়ে যাবার জীবন কি সুন্দর, দুদিন পরে না ঘুরে আসবি,
ওরে দুনিয়াটা যে কি, 5 টাকা রোজগার করতে যে কতটা ঘাম ঝরে, লেখাপড়ার খাতা ছেড়ে দিয়ে বেরা, বুঝতে পারবে। হ্যাঁ, ও সব পিচকারি বেরিয়ে যাবে, গড়ের মাঠে বাদাম খাওয়া বেরিয়ে যাবে। ও কত ইতিহাস হয়ে গেল, কত সিনেমা হয়ে গেল, তোরা তো কা কথা। হ্যাঁ, জীবন ওটা না, জীবন পরিশ্রমের বিকল্প নাই। হ্যাঁ, আজও যারা ফার্স্ট হচ্ছে, হ্যাঁ, যারা সবচাইতে বড় লেটার পাচ্ছে, তারা কারা? চা দোকানির বেটা, সেলুনের বেটা, নিজেরা টিউশনি করে পয়সা রোজগার করে পড়ছে। তুই তো বাপের পয়সা একটা 2 লাখ টাকার মোটর বাইক নিয়ে, আর চুল এখন কাটিং এই দুধারে নাই, ওই নিয়ে ফুর ফুর করে উড়ে বেড়ে। 50 টাকা তেল ভরে কত দূর উড়বি? আর এ জগতের মেয়েরাও তাই, সে আইকম বাইকম পড়ে ওই চুলওয়ালার দিকে, ওর যে ওই যে চুলের কাটিংটা, ওটাও বাপের পয়সা। এরা তাকেই দেখে বলে, তোমাকে না পেলে মইরা যাও, তুই তো মরে এখনই গেলি, পরে আর কি মরবি। এই জন্য জানতে হবে রে বাপ, তাড়াহুড়ো করিস না। এখন ভক্তমন্ডলী মায়েরা, এ সদনারও এক ভাব গেল না, একটা ধাক্কা এলো। কি কতদিন চলছে এই ঠকানো ব্যবসা? তা কতদিন চলছে? সদনা বলে, ভাই আমি আপনাদের ঠকালাম, হাফ দামে দিলাম, ফ্রিতে দিলাম, ঠকালাম। এই যে এতদিন হরিনাম কীর্তন করে ভাবলাম আমরা জিতে যাচ্ছি, কিন্তু আজ তোমাকে ধরে ফেলেছি। কি এই যে তুমি বিক্রি করছো তোমার দাড়ি পাল্লায়, এই যে বাটখারা, কটা বাটখারা এনেছো? বলে একটা। ওটা কতর বাটখারা? আগে ওটা 1 কিলোর বাটখারা। তাই 1 কিলোর বাটখারা যে 2 কিলো নিচ্ছে, তোমার বাট কত? এমনি দিচ্ছে, জল মেরে দিচ্ছে। এই আমাদিকে হরি নামে হাত তুলে দিয়ে ওদিকে হাত তুলে দিল। খোল রেখে দিয়ে হাস, পিছনে কিছু নাই, পড়ে গেলে কে তুলবে? এও ওই ফটকাবাজির দলের লোক, ফ্রিতে নেয় আবার দোষ ধরে। ফ্রিতে নেয়, আজকে আবার কোমর বেঁধে লেগেছে। এই যে 1 কিলোর বাটখারা, যে 2 কিলো নয়, তুমি তখন বাটখারা তো বদল করো না। যে 3 কিলো নেয়, একটাই বাটখারা, তুমি জোচ্চুরি কবে থেকে শুরু করছো? আপনারা যে এত বোকা আমি ভেবে পাই না। আমরা বোকা না হলে আপনারা ঠকছেন কি করে? বলে তাহলে তুমি ঠকাচ্ছ না, কি করে? আরে বাবা, আমি 1 কিলোর বাটখারাতে 2 কিলো দিচ্ছি, এটা আপনারা কি করে জানলেন যে ওটা 2 কিলো হয়নি? পাশের দোকানে যান, পাশের দোকানে গিয়ে ওজন করে আনুন, নাকি? এটাই তো ঠিক। আমার 1 কিলোর বাটখারাতে 2 কিলো দিয়েছি, এটা হয় কি নয় তোমাকে তো বাটখারায় চাপাতে হবে। তাহলে পাশের দোকানে গিয়ে মেপে নিয়ে আসো, ওজন করো। কথাটা কিন্তু খারাপ না। ও পঞ্চুদা ঠিকই বলেছে না? তুমিও তো তখন বললে, এখন বলে ঠিকই বলেছো। চলো যাই তবে পাশের দোকানে যাই। পাশের দোকানে গিয়ে, দাদা একটু ওজন করে দিন না। বলে কত? 2 কিলো। কতদিন ঠকছেন? বলে অনেক দিন থেকে, বুঝতে পারিনি। আমরা জানি সাধু মানুষ হরি বলে, সে কি ঠকাবে? বাটখারার দিকে কোনোদিন তাকাই না, আজ হঠাৎ লক্ষ্য পড়ে গেল। হ্যাঁ দেখছি দাদা, এই যেই মেপে দিল, ওজন করলো, দেখা গেল 2 কিলোই হয়েছে। রাধে রাধে। এর জন্য তো একটা হরিধ্বনি হতে পারে নাকি? মায়েরা উলুধ্বনি হতে পারে কি?
ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে ভজ ভাই ভজ ভাই ভজ ভাই ভজ ভজ ভাই ভজ ভাই ভজ ভাই ভজ ভাই ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে ওই কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে ওই কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে নামে মুখ ধরে যায় অভাব মিটায় স্বভাব জাগায় সারা মুখে নামে মুখ ঘুরে যায় ও ভাব বেটায় স্বভাব জাগায় ও সুখে নামে মুখ ভরে যায় অভাব মিটায় স্বভাব জাগায় মহা সুখে নামে মুখ ঘুরে যায় ও ভাব বেটায় স্বভাব জাগায় ও সুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে বলো ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে নিতাই গৌর হরি কৃষ্ণ বলো মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো বলো রাধা মাধব কি জোরে বলা যাবে কি বলো গিরধারী লাল কি ওদিকের হলো কি আমি মাছ দোকানদারের কথা বলছি যারা যারা ওজন করলো 1 কিলোর বাটখারায় 2 কিলো হয়ে গেল দাদা কি করে হলো জানার দরকার নেই পেয়ে গেছি ওদিকে আর যাওয়ার দরকার নেই ওই দিক দিয়েই পালিয়ে তাহলে ভক্তমণ্ডলী একটা কৌতূহল থেকে গেল বাটখারায় 1 কিলো কিন্তু 2 কিলো দেন কি করে হয় কি করে হলো কি করে এটা কৌতূহল এরই নাম দৈব এই পুরুষাকার আর দৈব এই দুটো জিনিস থাকবে একবারে শুধু পুরুষাকারে জীবন চলবে না আবার পুরুষাকারকে বাদ দিয়ে দৈব চলবে না সাথে আছে ভগবান হবে জয় হবে জয় হও কর্মেতে বীর হও ধর্মেতে ধীর হবে জয় সাথে আছে ভগবান হবে জয় ভগবানকে সাথে নিয়ে চলতে হবে দৈবকে সাথে করে নিয়ে চলতে হবে পৃথিবীতে সবচাইতে বড় বল হলো গুরু বল দৈব বল যার উপরে দৈব বল থাকবে এ পৃথিবী শুদ্ধ একদিকে আর একদিকে দৈব বল গুরু কৃপা ঈশ্বরের কৃপা যার মাথায় থাকবে এ পৃথিবীর সব শক্তি দিয়ে তাকে পরাজয় করা যাবে এইখানেই তোমার 1 কিলো বাটখারা 2 কিলো হয়ে গেল এখন লোভী লোকের মাথায় এটা ঢুকলো না বলে পেয়ে গেছি মিলে গেছে 2 কিলো দেখার দরকার নেই চল কিন্তু